আসসালামু আলাইকুম। রাজধানী থেকে কিছুদিন আগে দিনে দুপুরে বাবার সামনে থেকে স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে গেল অপহরণকারীরা। নিশ্চয়ই এই খবর আপনাদের চোখের সামনে এসেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আসলে এই খবরটি আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। সিসিটিভির ফুটেজে ধরা পড়ল সেই লোমহর্ষক ঘটনার শেষ পরিণতি। শেষে কি হলো শুনুন। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। শেষে 9 দিনের রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়ল মূল হোতা ল্যামিন। বিস্তারিত দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। রাজধানীর উত্তরায় গত 22শে এপ্রিল চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটে। 10ম শ্রেণীর এক শিক্ষার্থী তার বাবার সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর 6 নম্বর রোডে পৌঁছালে 7-8 জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক করে তার বাবার সামনে থেকে মেয়েটিকে প্রাইভেট কারে তুলে নিয়ে চলে যায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শী বাবা মোহাম্মদ কামরুজ্জামান। পরবর্তীতে ভিকটিমের বাবা উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। বাবা তার সন্তানকে, কোনো বাবা চায় না তার সন্তানকে তার সামনে অপদস্থ অপমান করা বা তুলে নিয়ে যাওয়া। কোনো বাবার জান থাকতে এটা করে না। সেই বাবারই কেমন মনে হয় যে বাবার সামনে সন্তানকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তখন বাবা বাধ্য হয়ে একটি মামলা দায়ের করেন উত্তরা পূর্ব থানায়। মামলার এক পর্যায়ে দীর্ঘ 9 দিনের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত 1 মে শুক্রবার দুপুর 1:30 গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন পদহারা বাইদ এলাকা থেকে অপহরণের মূল হোতা ল্যামিনকে গ্রেপ্তার করে। অভিযানে অপহৃত ছাত্রীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, এ তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃত ল্যামিন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ থানার রায়রদিয়া এলাকার বাসিন্দা। যে ল্যামিন উত্তরা থেকে মেয়েটিকে বাবার সামনে থেকে তুলে নিয়ে গেল, এর বাড়ি গাজীপুরের রায়রদিয়া এলাকার বাসিন্দা, মানে গাজীপুর থেকে অনেক ভিতরে। তাহলে এখানে একটি প্রশ্ন, চিন্তা করেন, সেই গাজীপুর থেকে উত্তরার মতো একটি জনবহুল এলাকা থেকে বাবার সামনে থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে গেল। তাহলে কি একটি লোকও ছিল না ওখানে? প্রশাসনের কোনো লোক ডিউটি করে নাই? ট্রাফিক পুলিশ ছিল না? সবাই ছিল। জনবহুল এলাকা উত্তরা 6 নম্বর সেক্টর। একটি লোক, একটি দোকানদার, একটি পথচারী কেউ আসেনি। মনে রাখবেন, আজ আপনার সামনে অন্যর সন্তান বা অন্য কেউ হ্যাস্ত হচ্ছে, বিপদে কোনো সাহায্য করলেন না, আপনারও কিন্তু এই দিন আসতে পারে। আপনারও সামনে এই দিন আসতে পারে, কারণ আপনারও সন্তান আছে, আপনারও ঘরে মেয়ে থাকতে পারে, আপনারও ছেলে আছে। আল্লাহ কিন্তু এগুলো সব দেখেন। অন্যর বিপদগুলো যদি আমরা নিজেদের বিপদ ভাবতাম, সবার বিপদে এগিয়ে আসতাম, দেশে এরকম আইন শৃঙ্খলা পরিণতি, এত অবনতি হতো না। পুলিশ তো আছেই, থাকবে, সবার আগে নজরে পড়ে কিন্তু জনগণের, আমাদের চোখে পড়ে। আমরা বিপদে পাশে দাঁড়াবো, তাহলে আপনার পরিবার, আপনার সন্তান সুরক্ষা থাকবেন। বিচারক কিন্তু একজন উপরে বসে আছেন, এটা সবসময় মাথায় রাখতে হবে। শুধু একটা কথাই বলবো, আমরা মানবিকতা অনেক ভুলে গেছি, মানবিক দিকগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আজকে সবাই মিলে যদি এই ল্যামিন বাহিনীকে উত্তরা 6 নম্বর সেক্টরে যদি আমরা প্রতিহত করতাম, তাহলে এই অসহায় বাবার
এই পরিণতি হতো না। তার নিজের মনের কাছে সে নিজে মানে খুব ছোট হয়ে গেছে যে আমার সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গেল। এটা আপনার হলে আপনারও ভিতরে কিন্তু দংশন করত। জনবহুল এলাকাতেও আমাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে অপরাধীরা কতটা বেপরোয়া, যে প্রকাশ্য দিবালোকে বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিতে একটু দ্বিধা, ভয়, সংকোচ কিচ্ছু করেনি তাদের ভিতরে। পুলিশের এই দ্রুত পদক্ষেপে 9 দিনের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা অবশ্যই প্রশংসার দাবি রাখেন পুলিশ। তবে এই চক্রের সাথে আরো 7 জন এখনো পালাতক, যাদেরকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি। এই ধরনের ঘটনাগুলো মূলত কিশোর গ্যাং বা বখাটেদের দীর্ঘদিনের উত্ত্যক্ত করার চূড়ান্ত একটি রূপ। কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং সাধারণত বখাটে, উচ্ছৃঙ্খল, বাবা মার কথা শোনে না, নেশাগ্রস্ত। আবার অনেকের দেখা গেছে যারও বাবা মা নাই, আবার অনেকের বাবা মা থাকলেও তারা উচ্ছৃঙ্খল, লেখাপড়া নাই, কর্ম নাই, কাজ নাই, সারাদিন শুধু ইপটিজিং আর মানে কার পাশায় আঙ্গুল দিবে এইসব নিয়ে ব্যস্ত। এইসব বখাটেরা ঢাল নাই, তরোয়াল নাই, কিন্তু 10 জন এক জায়গা হলে ক্ষমতা দেখায়। এইসব উচ্ছেদ করা বাংলার মাটি থেকে কোনো ব্যাপার না। এই জন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া লাগবে। তাহলেই সম্ভব, এই দেশ থেকে সব অন্যায় দূর করা সম্ভব। পরিশেষে একটি কথাই বলবো, সন্তানদের সাথে যোগাযোগ রাখুন। ওরা স্কুলে গেলে, কলেজে গেলে, কোচিংয়ে গেলে তাদের সাথে যোগাযোগ প্রতিনিয়ত রাখতে হবে। আর একা কখনোই আপনার ছেলে মেয়েকে ছাড়বেন না। সবসময় তাদের গতিবিধি সম্পর্কে সচেতন থাকুন। সন্তান যদি স্কুলে যাওয়ার পথে কারো মাধ্যমে বিরক্ত বা ইপটিজিং এর শিকার হয়, তা লুকিয়ে না রেখে দ্রুত স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে ভয় না পেয়ে দ্রুত জিডি বা মামলা করুন। মনে রাখবেন, সঠিক সময়ে তথ্য দিলে পুলিশের পক্ষে কাজ করা সহজ হয়। সিসিটিভি ফুটেজ এই মামলার জন্য একটি বিশাল বড় ভূমিকা রাখছে। ওই যেখান থেকে বাবার সামনে মেয়েকে তুলে নিল, উত্তরা 6 নম্বর সেক্টর, এই সিসিটিভির মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এই জন্য বাংলাদেশের প্রতিটি জেলা শহরগুলোতে মেইন পয়েন্টগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট, বাজার সিসিটিভি থাকা উচিত। এতে করে অপরাধ প্রবণতা কমে যাবে। বাংলাদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ, গোটা বাংলাদেশ, শুধু ঢাকাতে না, শুধু রাজধানী ঢাকাতে না, গোটা বাংলাদেশে আপনার প্রশাসকদের মাধ্যমে সিসিটিভির ব্যবস্থা করুন।